আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ যে মৌসুমি বায়ুর যে প্রভাব, সেই প্রভাবের কারণে আমাদের দেশে স্বাস্থ্যগতভাবে কিছু সমস্যা দেখা দেয়। যে সমস্যাগুলো নিয়ে আমরা আসলে কথা বলব আজকে। যেহেতু এটা বর্ষাকাল, এই বর্ষাকাল এলেই আমরা প্রায় সময় যে রোগগুলো নিয়ে ঝামেলায় পড়ি, প্রথমটা হলো ডেঙ্গু। দেখেন আমরা চিকিৎসা ব্যবস্থার ১ম যে বিষয়টা জানাই সেটা হলো যে কখনো প্যানিক হবেন না। অর্থাৎ রোগ দেখে ভয় পেয়ে যাবেন না। রোগ দেখে যখনই আপনি প্যানিক হবেন, তখন আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন এবং এই রোগটা আপনাকে পেয়ে বসবে। আমাদের দেশে যেমন ডেঙ্গুর কথা যদি ১ম এ আলোচনায় আনি, ডেঙ্গু একটা মশাবাহিত রোগ আপনারা সবাই জানেন। আপনারা জানেন যে ফিমেল এডিস দিয়ে ডেঙ্গু রোগ ছড়ায় এবং ডেঙ্গু রোগ সাধারণত আমাদের যে শহরাঞ্চলের যে এলাকাগুলোতে এগুলোতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হয়। কিন্তু পাশাপাশি ইদানিং আমরা গ্রামেও কিন্তু ডেঙ্গু রোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে যে গ্রামগুলো শহরের খুব কাছাকাছি। তো এই শহরাঞ্চলে হওয়া বা শহরের কাছাকাছি যে গ্রামগুলো আছে এখানে হওয়া ডেঙ্গু রোগ যে দেখা যাচ্ছে, প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই ডেঙ্গু রোগের কারণটা আসলে মূলত কী? মূলত কারণ হলো যে পরিষ্কারভাবে জমে থাকা যে পানিটা আছে, যেই পানিতে আপনার ময়লা নেই বা পরিষ্কারভাবে কয়েকদিন ধরে জমে আছে, এই পানিতে আমাদের এডিস মশাগুলো ডিম পাড়ে এবং ডিম পাড়ার ফলে ওখান থেকে ডেঙ্গু মশা তার বংশবৃদ্ধি করে। আমরা জানি যে ডেঙ্গু মশা সাধারণত দিনে কামড়ায়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ডেঙ্গু মশার তার নিজস্ব ধরন পরিবর্তন করেছে এবং দেখা যায় অনেক ক্ষেত্রে তারা দিনের বাইরেও কিন্তু সন্ধ্যার পরেও কিন্তু এরা কামড় দিচ্ছে। ফলে এডিস মশার এই কামড়ের কারণে ডেঙ্গু যে প্রাদুর্ভাব সেটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আমরা আগে আপনাদেরকে বলে দিতাম যে দিনের বেলা আপনারা যারা আছেন তারা আপনারা মশারি খাটাবেন, মশারি খাটিয়ে যদি থাকেন তাহলে দেখা যাবে ডেঙ্গু হয়তো মশা আক্রান্ত হবে না। এখন আমরা বলব যে সারাক্ষণ আপনারা আসলে বাসায় আ অসুস্থ রোগী থাকলে অথবা বাসায় মশারি খাটিয়ে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আমরা বয়স্ক এবং শিশু রোগী তাদের ক্ষেত্রে বিষয়টা সতর্কতার সাথে দেখার জন্য অনুরোধ জানাবো। এখন কারো যদি জ্বর হয়ে থাকে এবং আপনি যদি ধারণা করে থাকেন যে ডেঙ্গু দিয়ে হচ্ছে, সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনি করবেন কি আগে যে আপনার যে আশেপাশে যে ফার্মেসির দোকানদারের কাছে যাওয়ার যে ভুল প্রচেষ্টা আপনারা করে থাকেন, এই জায়গা থেকে আপনারা নিবৃত্ত থাকবেন। যেহেতু জানেন যে ডেঙ্গু অনেক সময় মহামারীকারী জীবন প্রাণ বিনাশী হতে পারে, তাই আপনার ডেঙ্গু রোগ না যেকোনো ধরনের রোগ হলেই, জ্বর আসলেই ১ম দিন থেকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং রোগীকে বেশি, বেশি করে পানি খাওয়াবেন। আমরা অন্য কোনো পানির কথা বলছি না। সবসময় বলি যে প্লেন ওয়াটারের কথা বলি। কারণ কি? এখানে সবচেয়ে বড় সমস্যা হয় জ্বরের কারণে তাপমাত্রা বেড়ে গিয়ে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। শরীর যত বেশি ডিহাইড্রেটেড হতে থাকে, পানি শূন্যতা তৈরি হয় এবং পানি শূন্যতার কারণে শরীরের যে কোষগুলোর যে কার্যক্ষমতা এগুলো হ্রাস পেতে থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তাই আমাদের ১ম যে চিকিৎসা থাকে সেটা হলো আপনাকে পানি বেশি করে খেতে হবে, পানির শূন্যতা থেকে দূর থাকতে হবে। পানির শূন্যতা আপনি যদি কোনোভাবে যদি একেবারে রিকভারি করতে পারেন, দেখবেন যে এই ভাইরাসটা আপনার শরীর থেকে অটোমেটিক তার সেলফ লিমিটিং এর মাধ্যমে সে নিজেই দুর্বল হয়ে যাবে এবং শরীর থেকে একসময় গিয়ে সে আপনাকে মুক্তি দিয়ে দিবে এবং আপনি শরীর থেকে ভাইরাসটা বের হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন। এর মধ্যে ট্রানজিশনাল কিছু পিরিয়ড আছে। আমরা বলি ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের বাইরে কিছু ডেঙ্গু হেমারেজিক ফিভারের কথা বলি, ডেঙ্গু শক সিনড্রোমের কথা বলি। এগুলো একটু ভিন্ন। এগুলো আমরা যারা চিকিৎসক আছে তারা বিষয়টাকে আমরা সাধারণত আমরা হ্যান্ডেল করি। যদি আমাদের কাছে মনে হয় এই রোগটা আপনার ডেঙ্গু হেমারেজিক ফিভার অথবা ডেঙ্গু শক সিনড্রোম, সেক্ষেত্রে আমরা আপনাদের বায়োকেমিক্যাল প্যারামিটার আপনাদের ব্লাড টেস্টের মাধ্যমে কিছু রিপোর্ট দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই আপনাকে আসলে কি বাসায় রাখাটা আমাদের নিরাপদ হবে নাকি আমরা হাসপাতালে আপনাকে ভর্তি করাবো। এই ২ টা কেস ছাড়া ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার নিয়ে আমরা আসলে ভয় পেতে খুব বেশি মানা করি। ডেঙ্গুতে ২য় যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা হলো তীব্র ব্যথা। আপনার কাছে ডেঙ্গু রোগী আসবে চোখে ব্যথা নিয়ে, ডেঙ্গু রোগী আসবে মাথা ব্যথা নিয়ে, ডেঙ্গু রোগী আসবে তার পিঠে ব্যথা নিয়ে, তার জয়েন্ট পেইন নিয়ে। এই তীব্র ব্যথার জন্য অনেক সময় আমরা ভুলে কিছু পেইন কিলার খেয়ে ফেলি। যাদেরকে আমরা বলি NSAID, তার মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এই ওষুধগুলো খাওয়া একদমই নিষেধ। একদমই নিষেধ। বাজারে প্রচুর নামে পাওয়া যায়। আমরা ক্লোফেনাক বা ডাইক্লোফেনাক এই ধরনের ওষুধগুলো পাওয়া যায় বাজারে প্রচুর পরিমাণে। ভল্টালিন নামে পাওয়া যায়, অনেকগুলো ব্র্যান্ড আছে। এই ধরনের কোনো ওষুধ ভুলেও আপনারা খাবেন না। এই ওষুধগুলো খেলে ডেঙ্গু রোগের ক্ষেত্রে আপনার বিষয়টি আরও বেশি ক্ষতিকর হয়ে যায়। দেখা যায় তার প্লেটলেট কাউন্টটা আরও কমতে থাকে।
তার রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি আপনার হলো যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, এটা আপনারা জানেন। জিনিসগুলো আপনারা এর আগে এই জিনিসটা জেনেছেন। তো আমরা বলব যে এই ওষুধের বিষয়ে সাবধান থাকবেন, বেশি করে পানি খেতে হবে, জ্বর হলে প্যারাসিটামল খাবেন এবং যদি কোনো কারণে প্রেশার ফল করে, বাসায় প্রেশারের মেশিন যারা মাপতে পারেন প্রেশারটা দেখবেন, প্রেশারটা যদি ফল করে কোনো কারণে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে এই চিকিৎসাগুলো বলে থাকি, এর বেশি খুব বেশি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডেঙ্গু রোগ সেলফ লিমিটিং, ৩ থেকে ৫ দিন জ্বর থাকতে পারে, ৫ দিন পরে জ্বর অটোমেটিক কমতে থাকে এবং ৮ দিন পরে মোটামুটি রোগী সুস্থ হয়ে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।